पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। এবার এক ভক্তের মৃত্যুতে ফেঁসে যাচ্ছেন অভিনেতা আল্লু অর্জুন। গত বছর পুষ্পা 2 দ্য রুল ছবির প্রিমিয়ার শো চলাকালীন সময়ে ঘটে যাওয়া মর্মান্তিক পদদলনের ঘটনায় অভিনেতা আল্লু অর্জুন সহ মোট 24 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ঘটনার 1 বছরের বেশি সময় পার হওয়ার পরেও হায়দ্রাবাদের নামপল্লী আদালতে নবম অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত চার্জশিট জমা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে 2024 সালের 4 ডিসেম্বর হায়দ্রাবাদের আরটিসি এক্স রোডস এলাকার সন্ধ্যা থিয়েটারে। পুষ্পা 2 এর প্রিমিয়ার শো চলাকালীন আল্লু অর্জুনকে এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক ভক্ত সেখানে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। এতে 35 বছর বয়সী এক নারী রেবাতি প্রাণ হারান। তার নাবালক ছেলে শ্রীতেজ ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে ও গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং এখনও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। পুলিশের তদন্তে উঠে এসেছে এই দুর্ঘটনার পেছনে ছিল চরম অবহেলা ও নিরাপত্তা বিধির গুরুতর লঙ্ঘন। চার্জশিটে সন্ধ্যা থিয়েটারের মালিক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়ারে আল্লু অর্জুনের উপস্থিতির বিষয়টি আগে থেকেই জানা ছিল। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি, এমনকি নিরাপত্তাজনিত কারণে পুলিশের পক্ষ থেকে তার উপস্থিতি অনুমতিও নেওয়া হয়নি বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও তিনি সেখানে যান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যথাযথ সমন্বয় করেননি। এছাড়া তার ব্যক্তিগত ম্যানেজার, স্টাফ সদস্য ও 8 জন বেসরকারি দেহরক্ষীকেও অভিযুক্ত করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তদের মধ্যে কিছু কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও বিশৃঙ্খলা ও বিপজ্জনক করে তোলে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভিআইপি অতিথিদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের অভাব ছিল। পাশাপাশি বেসরকারি নিরাপত্তা কর্মীদের চলাচল ও ভিড়ের প্রতি কিছু আচরণ হঠাৎ করে ভিড়ের চাপ বাড়িয়ে দেয়। থিয়েটারের মালিকদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ ভারতীয় দণ্ডবিধি 304 এর ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি জননিরাপত্তা বিপন্ন করা ও আহত করার অভিযোগে ভারতীয় ন্যায় সহিংসতার একাধিক ধারা যুক্ত হয়েছে।